কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা এবং বিদায় অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, আমার সহকর্মীবৃন্দ, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা করে স্মরণ করছি অধ্যাপক স্যারকে। স্যার হাত ধরে করেছে। আমি আমার বাড়িতে গেলে আমি মসজিদে নামাজ পড়ার সময় না ফেলবো, আমি স্যার কবরের কাছে যাই। আমার খুব আদর করতেন। এনাম ভাই বলছে, আমি যখন সার্ভিস ইন্সপেক্টর পরীক্ষা দিতে যাই স্যারের কাছে গেছি, আমার জ্যেষ্ঠ ভাই এমপি, তো আমার চাকরি হইতো না, কার চাকরি হইব? তো আমার বললো, যাহার দেখো আমি একটা সুপারিশ করে ফেলছি অলিউল্লাহর জন্য। হ্যাঁ, এখন অলিউল্লাহর লোকে সুপারিশ না করলে আমি তোমার লোকে সুপারিশ করতাম। আমি যা আমি আমার কলেজে তোমার আমি নিয়ে নিব। এর থেকে তখন আমি বড়ুরা খোলার পরওয়াজি দিয়ে সিনিয়র মাদ্রাসার বিএসসি টিচার। তখন থেকে আমার এখানে স্বপ্ন যে হ্যাঁ আমার স্যার এখানে চাকরি দিব। তাকে আমি আমার স্যারের হাত ধরে আমি এখানে চাকরি করছি। দীর্ঘ 32 বছর 2 মাস 19 দিন আমার চাকরি। আমার এই দীর্ঘ চলার পথে যদি আমার কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে হইতে আমি ক্ষমা পাই, আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর আমি জানি যে যার জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করে। আমি আমার জন্য দোয়া করলে এই দোয়াটা আমার উপরে যতটা কার্যকর হবে দ্রুত, আমি অন্যের জন্য দোয়াটা করলে এই দোয়াটা আমার প্রতি কার্যকর হবে বেশি। এরকম মনে করে সবাই সবার জন্য দোয়া করবেন। আমি আমার মসজিদের হুজুররা দেখি, বিশেষ করে আমি যে মসজিদ এলাকায় থাকি, হুজুর বলে যে আমার ফিরোস্তাদ, হ্যাঁ আমার এলাকাবাসী সবার জন্য দোয়া চাই। তো আমি এরকম মনে করি যে আমার এরশাদ কলেজের পৌলিক যারা, এরা যেন সবাই ভালো থাকে, সবাই যেন সুদীর্ঘ জীবনযাপন করে জীবনে সুখী হয়, পরকালে ব্যস্ত যায়, এরকম দোয়াটা আমি সবসময় করবো। আপনারাও আমার জন্য এরকম দোয়া করেন। বলতে আমার ক্ষমা করে দিয়েন। হাসান ভাই বলছে আমি রঙের গোড়া দৌড়ে আমি আমেরিকা যেতাম, যে আমি একটু নির্ভর করতাম। আমি আমার ঘরে উঠতে গেলাম, আমার পরবর্তী জীবন আমার লিড করবো আমার জামাই। কিন্তু আমি ভাগ্যটা এমন আমার খারাপ যে আমি এদেরকে কাঁধে নিতে হবে। এই জন্য আমি বেশি করে আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন শারীরিকভাবে সুস্থ থেকে আমার যে দায়িত্বটা আমার থেকে নিত, আমি যেন তার দায়িত্বটা পালন করি। আমি চাইলে একটা না ছিল আমেরিকা, বললাম শোভন একটু নিয়ে যাও না দোকানে। না বাবা, আপনি কি দোকানে যাবেন? কেমনি বেচা কিনি করে আইলে তো আমি এখানেই থাকতে হবো, ওখানেই যেতে হবো। কই আপনার দায়িত্ব আমার, আপনি আমার সাথে ডিউটি করবেন, আপনাদেরকে আমি অন্যদের সাথে ডিউটি করতে দিব না। এতটা বিশ্বাসের উপরেও আমি বিশ্বস্ত হয়েছিলাম, কিন্তু আল্লাহর হয়তো আল্লাহর ভালো লাগছে, আল্লাহ এর নিয়ে গেছে। আমি আমার জামাই এবং আমার নাতি এবং মেয়েদের জন্য সবার কাছে দোয়া চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে